এবং জাতিসংঘের অধীনে আগামীতে নির্বাচন হতে হবে। পর থেকে ক্রমেই রাজনৈতিক মতনৈক্য ভয়াবহ রূপ ধারণ করতে শুরু করেছে। জামায়াতে ইসলামী পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে না দেওয়ার বার্তা দিয়েছে। আর এনসিপির ভাষ্য, বিচার সংস্কার ছাড়া দেশের মানুষ নির্বাচন মেনে নেবে না। সেক্ষেত্রে সবচেয়ে বড় দল বিএনপি বিদ্যমান ব্যবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবির বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে। এমন অবস্থায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ মতবিরোধের জের ধরে কোনো দেশের নির্বাচনে জাতিসংঘের এগিয়ে আসার উদাহরণ কি রয়েছে? বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে করতে প্রস্তাব উত্থাপন করার জন্য জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধির কাছে মার্কিন কংগ্রেসের 14 জন একটি চিঠি পাঠানোর। দর্শক, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের অধীনে হবে, এইমাত্র এ তথ্য জানিয়েছেন। এই ভিডিওতে দেখতে পারবেন যে নির্বাচন নিয়ে বিএনপি, এনসিপি ও জামাতের ব্যাপক দ্বন্দ্ব। এনসিপি বলছে সংস্কারের পরে নির্বাচন, জামাত বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন, এমনকি বিএনপি বলছে এভাবেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই দ্বন্দ্ব নিয়ে এবার জাতিসংঘের অধীনে নির্বাচন দেওয়ার প্রস্তাব জানিয়েছেন মার্কিন কংগ্রেসরা। এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে নির্বাচন হবে, আগামী জাতীয় নির্বাচন। মার্টিনের পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, চলতি বছরের ফেব্রুয়ারিতে যখন দেশের রাজনৈতিক অঙ্গন তীব্র মতবিরোধ ও বাক যুদ্ধে উত্তপ্ত, ঠিক সেই সময়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সে সময় তিনি রাজনৈতিক নেতাদের সতর্ক করে বলেছিলেন, যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন তাহলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার। সে সময় নির্বাচনকে সামনে রেখে হানাহানির শঙ্কার কথা জানিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন 2026 সালে নতুন সরকারের কাছে ক্ষমতা দেখতে চান তিনি। এরপর বাহিনীর সদস্যদের ক্যান্টনমেন্টে ফেরাতে চান। সেই লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানান। ওই সময় সেনাপ্রধানের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। 4 মাস পর সেনাপ্রধানের সেই বক্তব্য নতুন করে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। দেশে নির্বাচনী কাউন্টডাউন শুরু হওয়ার পর থেকে ক্রমেই রাজনৈতিক মতনৈক্য ভয়াবহ রূপ ধারণ করতে শুরু করেছে। জামায়াতে ইসলামী পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে না দেওয়ার বার্তা দিয়েছে। আর এনসিপির ভাষ্য, বিচার সংস্কার ছাড়া দেশের মানুষ নির্বাচন মেনে নেবে না। সেক্ষেত্রে সবচেয়ে বড় দল বিএনপি বিদ্যমান ব্যবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবির বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে। এমন অবস্থায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আসন্ন নির্বাচনের আগ পর্যন্ত সেনা মোতায়েন থাকার কথাও জানিয়েছে সেনাপ্রধান। নির্বাচনের মাঠেও 80,000 সেনা সদস্য নামানোর কথাও বলা হচ্ছে। সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, সেনাপ্রধান যে শঙ্কার কথা জানিয়ে কাদা ছোড়াছুড়ি বন্ধের বার্তা দিয়েছিলেন, নির্বাচনকে কেন্দ্র করে সেই পথেই হাঁটছে রাজনৈতিক দলগুলো। তবে সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে এমন কোনো পর্যায়ে যায়নি পরিস্থিতি। কোনো কারণে নির্বাচন পিছিয়ে গেলেও সেনাবাহিনী বিতর্কিত কোনো পদক্ষেপ নেবে না বলেও মনে করেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। নির্বাচন হওয়া না হওয়া নিয়ে এক ধরনের পরস্পরের প্রতি অভিযোগ, পাল্টা অভিযোগ এটা হচ্ছে, বাট এটাকে আমি অবশ্য কাদা ছোড়াছুড়ির পর্যায়ে ফেলবো না। এটা যার যার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এটা করছে। এখন এই মুহূর্তে আমি সেনাপ্রধানের যে আশঙ্কাটা, যে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার ব্যাপারটা, এরকম কোনো আশঙ্কা আমি আসলে দেখছি না। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ মতবিরোধের জের ধরে কোনো দেশের নির্বাচনে জাতিসংঘের এগিয়ে আসার উদাহরণ কি রয়েছে? বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে করতে প্রস্তাব উত্থাপন করার জন্য জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধির কাছে মার্কিন কংগ্রেসের 14 জন একটি চিঠি পাঠানোর পর এই বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস সদস্যদের এই চিঠি এলো এমন সময় যখন বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে তুমুল মতবিরোধ। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং জনগণকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নিতে মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দিয়েছিলেন কয়েকজন কংগ্রেস সদস্য। কিন্তু জাতিসংঘের তত্ত্বাবধানে কোনো দেশের নির্বাচন অনুষ্ঠিত হওয়া বলতে আসলে কি বোঝানো হয়? কি প্রক্রিয়াতেই বা জাতিসংঘ এরকম নির্বাচনের আয়োজন করে থাকে? চলুন জেনে নেওয়া যাক। কোনো দেশের নির্বাচনে জাতিসংঘ যেসব পদ্ধতিতে সহায়তা করে তার একটি নীতিমালা তৈরি করেছে জাতিসংঘ। সেখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশটি সহায়তা চাইলে বা নিরাপত্তা পরিষদে অথবা সাধারণ পরিষদে এ সংক্রান্ত কোনো প্রস্তাব পাশ করলে তবেই সে দেশের নির্বাচন জাতিসংঘ তত্ত্বাবধান করে।
নির্বাচনে জাতিসংঘের মেনে চলা পদ্ধতিগুলোর সবগুলো পদ্ধতি কখনো কখনো একসাথে কার্যকর হতে পারে অথবা আলাদাভাবেও হতে পারে। পদ্ধতিগুলো হলো জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের আয়োজন, নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো, বিশেষজ্ঞ কমিটির পরামর্শ ও নজরদারি করা, নির্বাচন সম্পর্কে স্বীকৃতি দেয়া বা না দেওয়ার বাইরেও কারিগরি সহায়তা ও নির্বাচনী পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাজে সহায়তা। একই দলিলে আরও বলা হয়েছে, কোনো দেশের রাজনৈতিক জটিলতার কারণে সে দেশের নির্বাচন আয়োজনে সরকার জাতিসংঘের সাহায্য চাইলেই হবে না, সেজন্য অবশ্যই সে দেশের জাতিসংঘের এমন দায়িত্ব পালনে জনগণের সমর্থন থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নির্বাচনে কি জাতিসংঘের ভূমিকা রাখার সুযোগ আছে? উত্তর হচ্ছে, আন্তর্জাতিক রাজনীতি বা কূটনীতি বিশেষজ্ঞদের মতে বিশ্বের দেশগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধে জাতিসংঘ সরাসরি কোনো হস্তক্ষেপ না করলেও সংস্থাটি প্রায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে, কিন্তু ব্যর্থ হলে তাদের কিছু করার থাকে না। সাবেক পররাষ্ট্র সচিব ও কূটনৈতিক বিশ্লেষক তৌহিদ হোসেন গণমাধ্যমকে জানান, বিশ্বের যেসব দেশের নির্বাচনে জাতিসংঘ ভূমিকা রেখেছে সেগুলোর কিছু আলাদা পরিস্থিতি ছিল। বেশিরভাগ ক্ষেত্রেই গৃহযুদ্ধের প্রেক্ষাপটে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে সমঝোতা হয়েছে বা কোনো এক পক্ষ পরাজিত হয়েছে, সেই পরিস্থিতিতে জাতিসংঘ ভূমিকা রেখেছে। কিন্তু বাংলাদেশে তো সেই পরিস্থিতি নেই। সেক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন নিয়ে জাতিসংঘের বর্তমানে মাথা ঘামানোর কিছু নেই। তাছাড়া কংগ্রেসম্যানদের চিঠিও এখনই বিশেষ কোনো বার্তা দেয় না, কারণ জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি কাজ করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীনে। কংগ্রেস সদস্যদের এই চিঠির বিষয়ে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরকে জানালে সেখান থেকে কোনো সিদ্ধান্ত এলে তবেই তিনি জাতিসংঘে প্রস্তাব তুলতে পারেন। সেসব প্রস্তাবে আবার চীন বা রাশিয়ার মতো দেশ ভেটো দিলে তা বাতিল হয়ে যাবে। তবে অনেক সময় বিভিন্ন দেশের রাজনৈতিক বিরোধে জাতিসংঘের বিশেষ দূত বা মহাসচিবের দূত মধ্যস্থতা করে থাকে। বাংলাদেশে 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন কেন্দ্রিক অচল অবস্থা কাটাতে 3 দফায় ঢাকা এসেছিলেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ টারানকো। উভয় দলকে আলোচনার টেবিলে নিয়ে আসাই ছিল তার সফরের প্রধান লক্ষ্য। কিন্তু এতবার ঢাকায় এসেও প্রধান রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনার পর বিরোধের কোনোই সমাধান হয়নি। বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করলে একতরফা সেই নির্বাচনে বিজয়ী হয়ে পুনরায় সরকার গঠন করে আওয়ামী লীগ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। দর্শক, বাংলাদেশে বর্তমান সময়ে একটি উত্তেজনা তৈরি হয়েছে। দর্শক, নির্বাচন নিয়ে একটি দল কষাকষি চলছে। আপনারা জানেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চাই জামাত, তারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না। অন্যদিকে এনসিপি বলছে নির্বাচন চায় না, সংস্কারের পরে নির্বাচন, আরো 2-1 বছর ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, এরকম চাচ্ছে তারা। এই জন্যই বর্তমান সময় আলোচনায় উঠে এসেছে, এভাবে যদি চলতে থাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন। এমনকি পদত্যাগ করে হয়তো জাতিসংঘের অধীনে নির্বাচন দিবেন, না হয়তো সেনা প্রধানের অধীনে একটি নির্বাচন দিবেন। দর্শক, সেজন্য কিন্তু বর্তমান সময়ে একটি উত্তেজনা চলছে রাজনৈতিক মহলে। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখাচ্ছেন আদৌ কি জাতিসংঘের অধীনে নির্বাচন দেওয়া সম্ভব, নাকি বাংলাদেশের সেনা প্রধানের অধীনে নির্বাচন দেওয়া সম্ভব? এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের অধীনে হলে কি ভালো হবে, এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।